This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশ্রয় পাচ্ছে, তাই এই ধরনের অপরাধ হয়ে চলেছে। আরজিকর মেডিকেল কলেজেও প্রাক্তনরা ঢুকতো, বহিরাগতরা ঢুকতো। এই ল কলেজও তাই। কলেজের নিরাপত্তা কোথায়? কল্যাণদা বলেছেন মানসিক বিকৃতি, আমিও বলছি সামাজিক ব্যাধি, কিন্তু সেই ব্যাধি সরানোর চিকিৎসা হচ্ছে না। বিপরীতে যারা করছে তারা প্রশ্রয় পাচ্ছে। শাস্তি প্রয়োজন বললেন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আপনাকে আজ আমি একটা কথা বলি, এই রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে আলগা হয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশাসনিক যে কাঠামো তাও নড়বড়ে হয়ে গেছে। আপনি ভাবুন যে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও মহিলা, এবং মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা প্রথম রাজ্যে। আরজিকরের মতো এইরকম একটা ইনসিডেন্ট হওয়ার পর তারপরেও সরকার এখান থেকে শিক্ষা নিল না। পরিণামে প্রত্যেক দিন আমরা রক্তপাত দেখছি, নারীদের উপরে আক্রমণ দেখছি। আপনি ভেবে দেখুন, আরজিকরেও বহিরাগতরা ঢুকতেন, প্রাক্তনীদের আড্ডাখানা ছিল। এই সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। আজকে রথযাত্রা, আজকে এই রথযাত্রার শুভারম্ভে জগন্নাথ দেবের কাছে সবাই আছেন। যারা রাজনীতি করেন তারা ধর্মকে নিয়ে টানাটানি করছেন, আর জগন্নাথ সারা জগৎকে দেখবেন। পদ ভাবছে আমি দেব, রথ ভাবছে আমি, মূর্তি ভাবছে আমি দেব, হাসে অন্তর্যামী। মূর্তিটা কে? জগন্নাথ কোথায় বিরাজ করেন? আমাদের বাড়ির মেয়েদের মধ্যে, আমাদের বাড়ির মানুষের মধ্যে। সেই মেয়েটি যখন অত্যাচারিত হলো, আপনি ভেবে দেখুন, শাসক দলের বড় নেতা রাতের বেলা ফোন করে পুলিশকে বলছে আপনার স্ত্রী, আপনার মা সুন্দরী হলে আমার কাছে পাঠিয়ে দিন। যখন কুকথা বলছেন তারপরেও সেই নেতা অ্যারেস্ট হচ্ছেন না, পুলিশ বলছে উনি সহযোগিতা করছেন। এরপরে পুলিশ কমিউনিটির তাদের কি মনোবল থাকে? পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় 10 মিনিট সময় লাগে। আমাদের পুলিশ প্রশাসনের মানুষেরা তারা অনেক বেশি সচেতনশীল, তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন, কিন্তু কিছু পুলিশ অফিসার আছেন বা পুলিশের মানুষ আছেন যারা বাধ্য হয়ে ভয় ভীতিতে বা কোনো কারণে সরকারের সঙ্গ দিচ্ছেন। তাদের বোঝা উচিত যে তাদের পরিবারেও মেয়ে আছে, ছেলে আছে। আজকে যেভাবে সারা বাংলার এই অত্যাচার দিনের পর দিন বাড়ছে, এখান থেকে নিশ্চিতভাবে জগন্নাথের এই শুভ আজকের রথযাত্রার অনুষ্ঠানে আমি মাহেশের এই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আমার একটা কথাই মনে হচ্ছে যে বাংলার বাবা মা যারা আছেন তারা কোন ট্রমায় ভুগছেন। এই দোষীরা, দুর্বৃত্তরা, দুষ্কৃতিকারীরা তারা এই সব ঘটনা ঘটাচ্ছেন, অ্যারেস্ট হলেও পরের দিন ছাড়া পেয়ে যাচ্ছেন, আর নচেত দাদা আছে, দিদি আছে, আমাদের বাঁচিয়ে দেবে। এই যদি অবস্থা হয়, এটা প্রত্যেক দিন এরা প্রশ্রয় পাচ্ছে বলে আজকে এই ঘটনাটা ঘটছে, এবং তারই পরিণামে এই মেয়েটির ওপরে এই আক্রমণ। আমি মনে করি এর তীব্র নিন্দা করি। এটা নিষ্ঠুর ঘটনা, কলঙ্কজনক ঘটনা। এই কলঙ্কজনক ঘটনার বিরুদ্ধে সমস্ত বাংলার মানুষকে সোচ্চার হতে হবে। জগন্নাথ দেবের কাছে আমার কামনা, আগামী দিনে যাতে এটা না ঘটে, বাংলার সমস্ত মানুষ যাতে হিংসা পরিহার করে শান্তির পথে চলে, এটাই জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করি। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু আগে এসেছিলেন, তিনি এই প্রসঙ্গে বলছেন যে মানসিকতার পরিবর্তন দরকার। কিছু বিকৃত মানসিকতার পুরুষ রয়েছে যাদের জন্য এই ঘটনা ঘটছে, আর কলেজে কলেজে পুলিশদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই কলেজ প্রশাসনকে উত্তর দিতে হবে কেন এর ভেতরে প্রাক্তন ঢুকতে পারলো। তার কারণ কলেজ প্রশাসন যদি নির্দিষ্ট আইন কানুন সঠিক রাখতো, এটা ঘটতে পারতো না। কল্যাণদা আমার সিনিয়র,
হতে পারেন অন্য রাজনৈতিক দলে। কল্যাণদারও মেয়ে আছে, কল্যাণদার ভাবা উচিত যে এটা একটা সামাজিক ব্যাধি, কিন্তু সামাজিক ব্যাধি কখন বাড়ে? আপনার দেহে যদি রোগ থাকে, সেই রোগ আপনি ডাক্তার দেখিয়ে তাকে কন্ট্রোল করেন, তাকে প্রতিরোধ করেন। সেটা কারা করেন? আইন তৈরি হয়, পুলিশ প্রশাসন যারা আছেন তারা আইন দেখেন। সেই পুলিশকে যদি স্বাধীনতা দেওয়া হয়, এই রকম বান্দরামি 10 মিনিটে তারা ঠিক করতে পারেন, কিন্তু তাদের সেই ক্ষমতা দেওয়া হয় না। প্রত্যেকেই পরিবার নিয়ে থাকেন, তাদের কাউকে গোসা বা বদলি করে দেওয়া হবে, কেউ সত্যি কথা বললে তাদের উপরে অ্যাকশন নেওয়া হবে। তারা করবেনটা কি? আপনি বলছেন রোগ সারানোর কোনো ইচ্ছা নেই? রোগ সারাবার যদি ইচ্ছে থাকতো, ঠিকই বলেছেন, একটা সামাজিক ব্যাধি, অসভ্য পুরুষ, তারাই তো লাইনে আপনাদের সঙ্গে ঘুরছে। আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না 10 মিনিটের মধ্যে? আজকে কোর্টে কি করে উঠলো? কালকে গ্রেপ্তার হয়ে যদি থাকে, সকালে গ্রেপ্তার হয়, কেন পিসি নেওয়া হলো না? পুলিশ কি জেনে গিয়েছে? সে দোষ স্বীকার করে নিয়েছে, তাহলে আজকে কোর্টে তোলা হলো কেন? এবার বিচারক তাকে কি রায় দেবেন আলাদা ব্যাপার, যতটা আমি শুনেছি, যদি সেটা সত্যি হয়। আমাদের প্রতিনিধি দলকে আমি পাঠিয়েছি, এ কারণেই তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাব। কসমা থানা ঘেরাও হচ্ছে। আমরা পুলিশ, আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি যা দেখে সমাজ মনে করে না দুর্বৃত্তরা শিউরে ওঠে। বলছি আজকে কি আপনাদের কসবা থানা ঘেরাও কর্মসূচি? হ্যাঁ, চলছে।